বার্তা এক নজর, সবার খবর সমান নজর। বলাগড়ে বিজেপির পাল্টা সভা, তৃণমূলের উপস্থিতি মন্ত্রী ও বিধায়কেরা। গত 13 তারিখ হুগলি জেলার বলাগড় মাঝদিয়া ফুটবল মাঠে বিজেপির পরিবর্তন সংকল্পের সভায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। সেই জায়গায় তার পাল্টা সভা করল বলাগড়ের তৃণমূল কংগ্রেস। বলাগড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে SIR নামে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে এক সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের 2 মন্ত্রী বেচারাম মান্না, স্নেহাশিস চক্রবর্তী, 2 বিধায়ক অরিন্দম গুই, অসীমা পাত্র, জেলা সভাপতি রঞ্জন ধারা, জেলা পরিষদের সদস্য অসীম মাঝি, মানস মজুমদার, এছাড়াও শ্যামাপ্রসাদ রায় ব্যানার্জি, নবীন গাঙ্গুলি, রুনা খাতুন সহ ব্লক ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত সকলে একে একে বক্তব্য রাখেন। এনকাউন্টারের সরকার, বুলডোজারের সরকার, ওরা তো সাধারণ মানুষের বিজেপি শাসিত যে রাজ্যগুলো সেখানে সাধারণ মানুষের কোনো মূল্য নেই। বিজেপি স্টিম রোল চালায়, বুলডোজার চালায়, এনকাউন্টার করে। বিচার ব্যবস্থায় সে কথা বলছে না, বিচার ব্যবস্থায় সবাই ন্যায্য বিচার পায়, কিন্তু ওরা ওসবের ধারে না। ওরা একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। এটা বাংলা অনেক শক্ত মাটি। এই বাংলা থেকেই কিন্তু স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল। এখান থেকেই রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, নেতাজি সবাই এই বাংলার মানুষ। ফলে বিজেপির ওই স্টিম রোল বা এনকাউন্টারের সরকার কোনোদিনই আসবে না, ওটা স্বপ্নেই ওদের থেকে যাবে। 1.5 কোটি মানে এই হেয়ারিং হবে বলেছে, এই মঞ্চে দাঁড়িয়ে বলেছে। এটা এখন শুভেন্দু অধিকারী তো বলেছিল যে 1.5 কোটি রোহিঙ্গা বাদ হয়ে যাবে, যারা মায়ানমার থেকে এসছে, বাংলাদেশ থেকে এসছে, মুসলিম যারা অনুপ্রবেশকারী তাদের বাদ হবে। কিন্তু রেজাল্ট কী বলছে? রেজাল্ট এটা বলছে যে সবথেকে ক্ষতিগ্রস্ত যারা হচ্ছেন তারা হচ্ছে ওপার বাংলা থেকে আসা হিন্দু উদ্বাস্তু মানুষ, বিশেষ করে নমশূদ্র মানুষ, যারা 70-এর দশক, 80-র দশক, 90-এর দশক বা 2000 সালের পরে এসছেন, যাদের ভোটে রানাঘাট সহ বনগা সহ বিভিন্ন সমস্ত নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিদের আরো একবার অভিনন্দন জানিয়ে আমি আপনাদের সকলকে লাখো সালাম জানিয়ে আমি আমার বক্তব্য মমতা জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, নমস্কার, ধন্যবাদ, খোদা হাফেজ। এবং আমরা জাতীয় সঙ্গীত দিয়ে আজকের আমাদের মাননীয় জেলা সভাপতি এবং তিনজন গুহ মহাশয়ের হাত ধরে পতাকা নিয়ে থেকে যে সমস্ত ভাই বোনেরা এবং বিশিষ্ট মানুষজন আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে জয়েন করছেন, আমি প্রথমে তাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং ভারতীয় জনতা পার্টির পরিবারে দাদা আজকে দেখা গেল বিজেপিতে যোগদান করবেন, বিস্তারিত হয়েছে। আজকে তৃণমূলের চতুর্দিকে যে দুর্নীতি এবং অপশাসন, তাতে মানুষ বিতৃষ্ণ হয়ে আজকে নরেন্দ্র মোদীজি সারা ভারতবর্ষে যেভাবে কাজ করছে তার প্রতি উদ্বুদ্ধ হয়ে চন্দ্রনগর বিধানসভার 15 নম্বর ওয়ার্ড থেকে বিশিষ্ট নাগরিক যারা আছেন এবং আমাদের কিছু ভাই বোনেরাও আছেন, প্রায় 12 জন আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। আমাদের এই যোগদান পর্বে রাজ্যের সম্পাদক মাননীয় দীপাঞ্জন দাস, শুভজিৎ দত্ত,